আজকে সংসদে বিএনপি মনোনীত প্রার্থী আমাদের সাবেক মহাসচিব যিনি বিএনপিকে দুঃসময়ে আগলে রেখেছেন, তিনি আজকে সংসদে বিপুল ভোটে বিজয়ী হয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছেন। ওনাকে আমি নোয়াখালী জেলা ছাত্রদলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। তারই পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল 90-এর জনপ্রিয় ছাত্রতা, যিনি আপনারা দেখেন ওনার এক পায়ে গুলি লেগে উনি আহত অবস্থায়, উনি বিএনপি দুঃসময় যেভাবে বিএনপিকে আগলে রেখেছেন, বিএনপি কান্ত্রী আগলে উনি হাল ধরেছেন। পার্টি অফিসের একটি জর্জীর্ণ ছোট্ট একটি রুমে উনি একটা চৌকি হাতে একটা লাঠিপট দিয়ে উনি ঘুরে ঘুরে বিএনপিকে দাঁড় করিয়েছেন। আজকের এই বিএনপি পিছনে ওনার অবদান অনেক। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নোয়াখালী জেলা তথা সারা বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দ, নেতাকর্মী সবাই আজকে উজ্জীবিত। আজকে আমরা খুবই আনন্দিত। শুধু আমরাই আনন্দিত নয়, সারা বাংলাদেশের ছাত্র দলের প্রতিটি নেতা কর্মী আজ খুবই আনন্দিত। আপনারা জানেন, বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব হিসাবে মনোনীত করা হয়েছে আমাদের যিনি ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় ছাত্র দলের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতিত্বের দায়িত্ব পালন করেছেন, যিনি আমাদের ছাত্র দলের সোনালী ফসল। আজকে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাইকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব মনোনীত করেছেন আমাদের বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমরা জাতীয় ছাত্রদলের পক্ষ থেকে এবং নোয়াখালী জেলা ছাত্রদলের পক্ষ থেকে আমরা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং আমরা আমাদের নেতা, বাংলাদেশের নেতা, সফল প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই। আমরা আমাদের নোয়াখালীর গর্ব, নোয়াখালীর কৃতি সন্তান, আমাদের অহংকার কেন্দ্রীয় ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ভাইয়ের পক্ষ থেকে আমরা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমরা অভিনন্দন জানাই আমাদের নোয়াখালী জেলা বিএনপির পক্ষ থেকে। আমরা অভিনন্দন জানাই আমাদের এই নোয়াখালীর 6টি আসনের মনোনীত সংসদ সদস্যদের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মীর জন্য খুবই খুশির এবং আনন্দের দিন। তার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের থেকে প্রথম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন মহাসচিব হয়েছে। তাই আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল নোয়াখালী জেলা শাখা তার আওতাধীন সকল ইউনিট কিছুক্ষণ আগে রিজভী ভাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব করায় আমরা আনন্দ মিছিল করেছি। তাই একই সাথে আজকে আমাদের দুটি আনন্দের দিন। আপনি জানেন, ফ্যাসিস্ট খুনি হাসিনার আমলে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে রুহুল কবির রিজভী ভাই এবং বিএনপির সাবেক মহাসচিব বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে দিনে মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওনাদের দুজনকেই পুরস্কৃত করেছে, যা দেখে আজকে বাংলাদেশের প্রত্যেকটি জনগণ, বাংলাদেশের ছাত্র সমাজ সবাই আজ আনন্দিত। আমরা আজকে খুনি হাসিনাকে বলতে চাই যে বাংলাদেশে আপনি যাদের উপর দীর্ঘ 17 বছর নির্যাতন করেছে, যারা জনগণের কণ্ঠস্বর হয়ে কথা বলেছিল, যারা জনগণের ভোটাধিকারের জন্য কথা বলেছিল, যারা এ দেশের জনগণের অধিকারের জন্য কথা বলেছিলেন, আপনি তাদের কণ্ঠস্বরকে রোধ করতে গিয়ে তাদের উপর নির্যাতন নিপীড়ন করেছিলেন। তারা আপনার সেই নির্যাতন নিপীড়নকে তোয়াক্কা না করে তারা আন্দোলন সংগ্রাম করেছিল, রাজপথে আপনার বিরুদ্ধে ছিল এবং কি আপনাকে বাংলাদেশ থেকে পালিয়ে দেওয়ার জন্য বাধ্য করেছিল। তাই জনাব তারেক রহমান আজকে তাদেরকে পুরস্কৃত করেছে এবং প্রশাসন এবং বাংলাদেশের জনগণ এবং সকলকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে অভিনন্দন জানাই। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তৃণমূল পর্যায়ে থেকে এবং উপর লেভেলে যা আছে আমরা সবাই খুবই আনন্দিত। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তৃণমূল পর্যায় থেকে যিনি রাজনীতিতে আন্দোলন সংগ্রাম করেছে এবং বিগত ফ্যাসিস্ট আমলে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার এবং
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত যিনি দায়িত্ব পেয়েছেন মহাসচিব রুহুল কবির রিজভী স্যার, ওনারা বাংলাদেশের এই দেশের আপামর জনতার গণতান্ত্রিক ভোটের জন্য, গণতান্ত্রিক লড়াইয়ের জন্য, গণতন্ত্রকে রক্ষার জন্য বিগত সময়টাতে আন্দোলন সংগ্রাম করেছে এবং সেই আন্দোলন সংগ্রামের সুবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে এই দেশে একটা সুস্থ, সুশৃঙ্খল এবং ভোটের মাধ্যমে একটা ভোট অংশগ্রহণ হয়েছে এবং সেই ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 1/3 ভোট পেয়ে সরকার গঠন করেছে। তার জন্য আমরা এই দেশের মানুষ, এই ছাত্র সমাজ, এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তৃণমূল পর্যায়ের মানুষ আমরা ধন্যবাদ জানাচ্ছি রুহুল কবির রিজভীকে মহাসচিব করার জন্য এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে আজকে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য। আমাদের সারা বাংলাদেশে বিএনপি পরিবারের আজকে আনন্দের দিন। আমাদের পার্টির চেয়ারপারসন জনাব তারেক রহমান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি বিএনপিতে যারা ত্যাগ স্বীকার করেছেন, দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে, হাসিনা হটাও আন্দোলনে, তাদেরকে উনি মূল্যায়ন করা শুরু করেছেন। সেই আলোকে আমরা দেখেছি যে আজকে আমাদের দলের মহাসচিব, সজ্জন ব্যক্তি এবং তৃণমূলের আশা আকাঙ্ক্ষার প্রতীক আমাদের শ্রদ্ধেয় মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে প্রেসিডেন্ট হিসেবে আজকে নির্বাচিত করেছেন। আরও খুশির খবর যে গত 3 দিন আগে আমাদের স্থায়ী কমিটির 4 জন নেতাকে উনি নির্বাচিত করেছেন। এর মধ্যে জনাব রিজভী আহমেদ, জনাব আমানুল্লাহ আমান, জনাব ফরাদ হারিম ডোনার এবং আমাদের নোয়াখালী, বৃহত্তর নোয়াখালীর কৃতি সন্তান জনাব ইসমাইল জবিউল্লাহকে উনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য করেছেন। আজকে আরেকটা খুশির খবর, যিনি বিএনপিকে গত 16 বছর এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে একদম সম্মুখে থেকে নেতৃত্ব দিয়েছেন, বহুবার কারাবরণ করেছেন এবং বহু মামলা হামলার শিকার হয়েছেন, জনাব রিজভী আহমেদকে আজকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়েছে। এই জন্য আমরা গত 16 বছর যারা তৃণমূলের আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের সেই আন্দোলনের প্রতিফল স্বরূপ আজকে আমাদের তৃণমূলের নেতাকর্মীরা আজকে মূল্যায়ন পেয়েছেন। এই জন্য আমি নোয়াখালীবাসীর পক্ষ থেকে আমি আমাদের দলের চেয়ারপারসন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি।